আমরা যারা যুব সমাজ আছি, যুব সমাজ তোমাদেরকে বলছি, আমাদের প্রস্তুতি নিতে হবে। উসমান হাদিকে যারা হত্যা করেছে, খুন করেছে, উসমান হাদির খুনিদের বদলা নেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছে? দুহাত নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, হাত নামান। প্রস্তুতি নিতে হবে, সজাগ থাকতে হবে। আল্লাহ তাআলা এই জাতিকে সারা দুনিয়ায় ইনসাফ কায়েম করে দিক, ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। বন্ধুগণ আমার খেয়াল করবেন, ইনসাফের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে মানুষদেরকে কোরআনে কারিমের মাধ্যমে জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষ, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো। ইনসাফ যদি তোমরা কায়েম করতে পারো, তাহলে তোমাদের সমাজের ভিতরে আমি আল্লাহ শান্তি দেব, সমাজটাকে আমি আল্লাহ জান্নাতের টুকরায় পরিণত করে দেব, প্রত্যেকটা মহল্লায় গোত্রে গোত্রে আমি আল্লাহ শান্তি দান করব। অর্থাৎ তোমরা যখন বিচার করো, যখন তোমরা কোনো জিনিস সমাধান করো, দুই পক্ষ যখন তোমরা বসবা, যখন সমাধানে বসবা, যখন কোনো বিচার ফায়সালা করবা, অবশ্যই অবশ্যই নিরপেক্ষভাবে তোমরা সুন্দর করে ইনসাফের সাথে তোমরা বিচার করবা। খেয়াল করবেন, আল্লাহর নবীর ব্যাপারে আপনাদেরকে বলে যাই, আল্লাহর পয়গম্বর সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তো কোরআনে এইগুলা বলে দিল, আরো অনেক আয়াত আছে। আল্লাহর নবীর মেসেজটা ভালো করে শোনেন। আল্লাহর নবী কিন্তু এই দুনিয়ার ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা কায়েম করে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন কিন্তু দুনিয়ার ভিতরে ইনসাফের কিন্তু প্রতীক ছিলেন। ন্যায় নিষ্ঠা এবং নিরপেক্ষভাবে দুনিয়ার ভিতরে ইনসাফ কায়েম করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর যখন কারো বিচার করতেন, বিচার ফায়সালা করতেন, কারো পক্ষ হয়ে কিন্তু বিচার করতেন না। কথা বলেন না কেন? অর্থাৎ পক্ষ আর নিরপেক্ষ কাকে বলে? পক্ষ তো পক্ষই, আর নিরপেক্ষ মানে অর্থাৎ ওই ব্যক্তি কারো পক্ষে নাই। সুবহানাল্লাহ কয় না? ওই ব্যক্তি কারো পক্ষে নাই, ওই ব্যক্তি কারো। বন্ধু খেয়াল করবেন, আল্লাহর নবী সুন্দর করে দুনিয়ার ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করে গেছেন। সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকেও শিক্ষা দিয়েছেন। বর্তমান জামানায় একেবারে ইনসাফ নাই বললেই চলে। কথা বলেন না কেন? বর্তমান জামানায় কিন্তু ইনসাফ একেবারেই নাই, নাই বললে চলে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন যখন বিচার বসে, আপনারা কষ্ট নিয়েন না ভাই, সবার কথা বলতেছেন আলহামদুলিল্লাহ। অনেক অনেক এমপি, চেয়ারম্যান ভাই, মেম্বার সাহেবরা অনেকে আলহামদুলিল্লাহ ভালো আছে। অনেক এলাকার মুরব্বীরা, মাতবার সাহেবরা অনেকে আলহামদুলিল্লাহ ভালো আছে। কিন্তু কিছু কিছু নেতৃবৃন্দ, অনেক মুরব্বী মাতবার এখনো আছে, এই যে টাকার দিকে তাকাইলে আর ইনসাফ বিচার আসে না। ঠিক কিনা কন? গরিব মানুষের ছেলে যদি দোষ করে, তাহলে লাখ লাখ টাকা মামলা করে জুতার মালা গলায় দাও, ওকে 10,000 টাকা জরিমানা ধরো, 60,000 টাকা জরিমানা ধরো। কথা বলেন না কেন? আর যদি কোনো বড় লোকের ছেলে, টাকাওয়ালার ছেলে, যদি কোনো নেতার ছেলে যদি দোষ করে, ওই গরিবের চাইতে আরো মারাত্মক বড় দোষ করে, এমনকি খুন পর্যন্ত যদি করে, তাহলে আর দেখবেন মাঝে মাঝে ইনসাফ আর খুঁজে পাওয়া যায় না। দেখেন বন্ধুগণ আমার, মক্কা বিজয়ের সময় আল্লাহর নবী দেখেন কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি কাউকে ছাড় দেন নাই, কাউকে ছাড় দেন নাই। আল্লাহর পয়গম্বর যেদিন মক্কা বিজয় হলো, আমার বন্ধুগণ খেয়াল করে শোনেন, মক্কা বিজয়ের দিন মাকজুব নামে একটা গোত্র এলাকা আছে, ওই কুরাইশ গোত্রের একটা মহিলা মক্কা বিজয়ের দিন ওখান থেকে তিনি চুরি করে ধরা খেয়েছিল, চুরি করে। এবার কোরআনের আইন হলো ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোরআনের বিচার হলো চোরের হাত কেটে দাও। বলেন কার কথা? কথা বলে না, কার কথা? আল্লাহর কথা। 6 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় আছে সূরা মাইদার ভিতরে, দেখে নেন আপনি। 6 পারার 13 নম্বর পৃষ্ঠায় আছে।
এবার ওই চোর ভয় পেয়ে গেছে, আল্লাহর নবীর কাছে ধরা খেয়ে গেছে। এবার কুরাইশরাও থরথর করে কাঁপতাছে। আহারে, আল্লাহর নবী তো ছাড় দিবে না, তিনি তো কাউকে ছাড় দেন না, তিনি তো বাবা কেউ মানে না। সুবহানাল্লাহ কয় না ভাই রে। এবার কুরাইশরা মনে মনে চিন্তা করলো, দেখি পয়গম্বরের সবচাইতে যে কাছের সাহাবী, একজন ঘনিষ্ঠ সাহাবীর কাছে আমরা দেখি বলে দেখি, তাক দিয়ে যদি আমরা পয়গম্বরকে রিকোয়েস্ট করাই তাহলে হয়তো বিচারটা হালকা হইতে পারে, নাও করতে পারে। অতএব আমরা দেখি একজন তার ঘনিষ্ঠ সাহাবী কে আছেন। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিল, উসামার কাছে ডাক দিয়ে বলল, ও ভাই উসামা, এই মহিলাটার ব্যাপারে তো আপনার কি বলে হাত কাটার রায় হয়ে গেছে, কোরআনের আইন হলো হাত কেটে দেওয়া। অতএব দেখো তুমি পয়গম্বরকে একটু বুঝায় দেখো, একটু বিচারটা হালকা করে নাকি। সুবহানাল্লাহ কয় না। আল্লাহর নবীর সাহাবীকে এই কথা যখন বললেন, সাহাবী তো তিনি তো নবী না, সাহাবী তো শুনলেন, কথাটা মানলেন। অনেক বোঝানোর পরে তিনি কি করলেন, পয়গম্বরের কাছে বাধ্য হয়ে আসলেন। আসার পর জিজ্ঞেস করলেন, নবী গো, ওই সাহাবী ওই মহিলাটা চুরি করেছে, তার ব্যাপারে একটু রিকোয়েস্ট করা যায় নাকি? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী যখন এই কথা শুনছে, আল্লাহর নবী এই কথা যখন শুনছে, ওই মহিলার ব্যাপারে একটু রিকোয়েস্ট করা যায় নাকি, আল্লাহর নবী তখন কুরাইশ বংশের দিকে তাকাই নাই, কারো দিকে তাকাই নাই, আমার আল্লাহর কোরআনের দিকে তাকায়া তিনি বললেন, আল্লাহর পয়গম্বর এই কথা যখন শুনলেন তিনি রাগে ফায়ার হয়ে গেলেন, পয়গম্বর রাগান্বিত হয়ে গেলেন। তিনি কাউকে ছাড় দেন। এমনকি এক হাদিসের মধ্যে আছে, একটা বিচার করার সময়, হাত কাটার বিচার বা আর একটা বিচার করার সময় নবীজি এ কথাও বলেছিলেন, দেখো আজকে যদি আমার কলিজার টুকরা ফাতেমাও এই অপরাধ করত, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি আজকে এই অপরাধ করত, আমি ফাতেমার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। আমি ফাতেমাকে ছাড় দিতাম না। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে ইনসাফ কায়েম করে গেছেন। যেমন বন্ধুগণ আমার, জাহিলিয়াতের যুগে নারীদের কোনো স্বাধীনতা ছিল না, মহিলাদেরকে তেমন সম্মান করতো না। কথা বলেন ঠিক কিনা? জাহিলিয়াতের যুগে একদম খারাপ যুগ ছিল। নারী, কোনো মহিলা মানুষ যদি দুনিয়াতে জন্ম নিত, আমার ভাইরে ইতিহাস পড়লে বুঝবেন, আহারে কত কষ্ট ছিল। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার আগে দেখেন দুনিয়াটা কত অন্ধকার ছিল। ইনসাফ বলতে কিছুই বুঝতো না, কিভাবে বিয়া শাদী হয় মুসলমানদের এইটা বুঝতো না, ব্যবসা বাণিজ্য কিভাবে হবে, কিভাবে ক্রয় বিক্রয় করবে, কিভাবে পণ্যগুলা দাড়ি পাল্লা দিয়ে ওজন করবে, মাপবে, কিভাবে বিয়া শাদী করবে, কিভাবে বিয়া শাদী পড়াবে, ইনসাফ বলতে কিছুই ছিল না। একদম জাহিলিয়াতের যুগ ছিল। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার আগে একেবারে জাহিলিয়াতের যুগ ছিল, অর্থাৎ মহিলাদের কোনো সম্মান ছিল না। ওই দুনিয়াতে ওই জাহিলিয়াত যুগে নিয়ম ছিল, যদি কোনো কন্যা সন্তান জন্ম হয় সাথে সাথে তোমরা জিন্দা কবর দিয়া দাও। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কোনো কন্যা সন্তান জন্ম দিতে পারবে না। যদি কোনো কন্যা সন্তান হয় জীবিত দাফন করে দাও। জোরে কন্যা নাউজুবিল্লাহ। নারীদের কোনো স্বাধীনতা ছিল না, কন্যা সন্তানদেরকে তারা হত্যা করত। তারা এইভাবে কি বলে আপনার একদম তরতাজা মানুষগুলাকে এইভাবে তারা হত্যা করতেন, তারা দাফন করতেন, তরতাজা মানুষদেরকে তারা মাটি দিতেন, কন্যা সন্তানদেরকে তারা হত্যা করে ফেলতেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে মহিলাদের, নারীদের সম্মান বাড়ায় দিলেন। কান সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নবীজি যখন দুনিয়াতে আসলেন, আমার মা জাতির, মহিলা জাতির সম্মান আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমে মহিলাদের সম্মানে ইজ্জত আরো বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আবার খেয়াল করবেন, আল্লাহর নবী কত সুন্দর করে ইনসাফ ভিত্তিক জীবন পরিচালনা করেছেন, ইনসাফ ভিত্তিক সমাজ পরিচালনা করেছেন। যেমন হযরতে মা হালিমা
পয়গম্বরের দুধ মা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা নাম শুনছেন অনেকেই। হযরত হালিমাতুস সাদিয়ার আল্লাহর পয়গম্বর কিন্তু দুধ পান করেছেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাই রে, আল্লাহর পয়গম্বর যখন দুধ পান করতেন, বিশ্বাস করেন কিতাবের মধ্যে আছে আল্লাহর নবী শিশু নবী, ছোট্ট পয়গম্বর, অল্প বয়স, তখন আপনি ইনসাফ বলতে কি বোঝে? ছোট্ট মানুষ বুকের দুধ খায়, বোঝেন নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, এ মায়ার নবীর উম্মত, আল্লাহর পয়গম্বর এখনো বুকের দুধ খায়। হযরত হালিমাতুস সাদিয়ার বুকের দুধ খায়। বিশ্বাস করেন কিতাবের মধ্যে লেখে উনি প্রত্যেক দিন যখনই দুধ খাইতেন, দুধ পান করতেন, হযরত হালিমাতুস সাদিয়ার ডান পাশের স্তনটা তিনি খাইতেন। সুবহানাল্লাহ কয় না? কোনোদিন ভুলেও কোনোদিন অল্প বয়সটাই কি হয়েছে, কোনোদিন ভুলেও তিনি বেইনসাফি করেন নাই। বাম পাশের স্তন তিনি কোনোদিন মুখ লাগান নাই, সব সময় তিনি ডান পাশের স্তনটা খাইতেন। কারণ তিনি জানতেন আমার আরেকটা দুধ ভাই আছে, নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ কোন। বন্ধু, আল্লাহর নবী জানতেন আমার আর একজন ভাই আছে, দুধ ভাই আব্দুল্লাহ নামে দুধ ভাই আছে, উনি খাবে বাম পাশের স্তন আর আমি খাবো ডান পাশের স্তন। খবরদার, আমি আমার ভাইয়ের হক মাইরা খাবো না। এবার আপনারা চিন্তা করেন, যেই নবী, যেই পয়গম্বর শিশুকালের থেকেই যিনি ইনসাফ প্রতিষ্ঠা কায়েম করে আসছে, সেই নবী দুনিয়াতে নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে তাহলে কি রকম ইনসাফ ভিত্তিক সমাজ পরিচালনা করবে? আল্লাহু আকবার বলেন। যেই নবী ছোটবেলায় ইনসাফ করে আসছে, মায়ের স্তন একটা ডান পাশেরটাই খেয়েছেন, কোনদিন বাম পাশেরটা খাই নাই। আপনারা বলবেন হুজুর এটা তাই কি হয়েছে না মিয়া? আপনি কত ছোটকালে যখন যেটা মন চাইছে সেটা খাইছেন, কথা বলেন ঠিক কিনা? আমরা কোনোটা মানছি, কিন্তু আল্লাহর পয়গম্বরকে আল্লাহ আগের থেকে নোটিশ দিয়েছেন আপনি ওইটা খাইতে পারবেন না, আপনি হচ্ছেন এইটা খাবেন। বলেন তো কার হুকুমে? আল্লাহর হুকুমে তিনি খেয়েছেন। রিজিকের মালিক কে বলেন তো? আল্লাহ হচ্ছেন রিজিকের মালিক। যেই নবী ছোটবেলায় এত ইনসাফ করতে পারে, তাহলে সেই নবী বুঝি নবুয়ত প্রাপ্তি পাওয়ার পরে, যার উপরে কোরআন নাজিল হওয়ার পরে তিনি দুনিয়াতে ইনসাফ কায়েম করবেন না? করবেন কি করবেন না? অবশ্যই ইনসাফ কায়েম করবেন। ইনসাফ তিনি হাতে কলমে শিখা দিয়ে গেছেন। সেজন্য বর্তমান জামানায় ইনসাফ একেবারে নাই বললেই চলে, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো সমাজে বরকত নাই। বন্ধুগণ আমার খেয়াল করবেন, আজকে বর্তমান জামানায় আমরা ফ্যামিলির ভিতরে, পরিবারের ভিতরে খাওয়া দাওয়া করতে বসি। আমার কথাগুলো খেয়াল করে শোনেন, দেখেন কত সুন্দর করে আপনাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ, পয়েন্টে। আমার সময় কিন্তু একেবারে শেষের দিকে, আমি বেশি লম্বা সময় নেব না ভাইরে। 12টা পার হয়ে গেছে, আমি অল্প সময়ের ভিতরে আমার বয়ান শেষ করার চেষ্টা করব। একটু গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। বন্ধু, আপনার স্ত্রীর প্রতি কিন্তু আপনার ইনসাফ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলের প্রতি ইনসাফ করতে হবে, মেয়ের প্রতি ইনসাফ করতে হবে। মিরাজ বন্টনের ক্ষেত্রে মা বাবা যখন মারা যাবে, মা বাবার সম্পত্তিগুলা মিরাজ বন্টনের ক্ষেত্রে মুফতি সাহেব যারা আছে তাদের কাছে মাসআলা ভালো করে জাইনা নিয়েন। পিতা মাতা যদি সম্পদ রাইখা যায়, তাহলে ওই সম্পদগুলা ভাগ কারা বেশি পাবে, কিভাবে পাবে, এইটা হয়তো অনেকেই জানেন, কথা বলেন ঠিক কিনা? বর্তমানে কিন্তু অনেক ভাইয়েরা বোনেদেরকে ঠগায়, কথা বলেন ঠিক কিনা? বাবা যদি কোনো সম্পত্তি রেখে যায়, তাহলে ওই সম্পত্তি মেরাজ বন্টনের মাসআলা হলো ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ কাউকে ঠগান নাই, ইনসাফ ভাবে তিনি সুন্দর করে প্রতিষ্ঠা করেছেন। এই মাসআলা আপনাদের অনেকের জানা আছে না? ছেলে পাবে কয় ভাগ? 2 ভাগ, আর কন্যা সন্তান পাবে হলো 1 ভাগ, কথা বলেন ঠিক কিনা? অতএব এরপরেও অনেক নিমু খারাপ আছে, অনেক জালেম ভাই আছে। সোজা কথা, যাদের প্রাপ্য ঠিক মতো আদায় করে দেয় না, যারা ইনসাফ
কায়েম করে না, যারা ইনসাফের সাথে চলে না, বাংলা কথা হলো এরা হচ্ছে আল্লাহর কাছে জালেম। বলেন এরা কি? জালেম। কথা বলেন ঠিক কিনা? রং চা দিয়েন তো ভাই, রং চা দিয়েন। তাহলে এবার শোনেন, এরপর অনেক ভাই আছে বোনের ঠিক মতো পাওনা ঠিক মতো দিয়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? বোনের উপরে ইনসাফ করে না, মাত্র 1 ভাগ পাবে বোন, এরপরেও দেয় না। কথা বলেন ঠিক কিনা? না ভাই, আপনার বোনকে ঠকানো যাবে না। আপনার ইনসাফ ভিত্তিকভাবে ইনসাফের সাথে সুন্দর করে